আজ মাছের ডিমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ রান্নাটা বুঝতে পারবেন না। এখানে আমি মাছের ডিম নিয়েছি। মাছের ডিমগুলো প্রথমে আমি চটকে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে নেওয়া আলু আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দেব 2 চামচ বেসন। মাছের ডিমের রেসিপি তো অনেকভাবে আপনারা খেয়েছেন, একবার এভাবে ট্রাই করবেন, অপূর্ব স্বাদের হয় কিন্তু খেতে। সমস্ত উপকরণ দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুগুলো কিন্তু দানা থাকলে খেতে ভালো লাগবে না, খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। চলুন এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। এবারে এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে পাকোড়া সাইজের শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নেবেন। এই বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে। আঁচটাকে আমি লোতে রেখে সমস্ত বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে। আমি এখানে প্রায় 10 মিনিট সময় ধরে বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর কয়েকটা গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, জিরে বাটা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি।
মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। যারা এখনও এভাবে এই রেসিপিটি খাননি অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এবারে ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো 2 মিনিটের মতো কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখানে ঝোলটা আমি একটু বেশি দিয়েছি, তাহলে ডিমগুলো ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হবে। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। ঝোল অনেকটাই বেশি আছে, আমি আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট, এবার নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।